আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে IPv4 রাউটিং এই সেকশনে আমরা চ্যাপ্টার 17 আইপি রাউটিং ইন দ্য ল্যান এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আইপি রাউটিং ইন দ্য ল্যান মিনস হচ্ছে আমরা রাউটারে ইন্টারভিলেন রাউটিং বা সুইচ ভার্চুয়াল ইন্টারফেস এই দুইটা কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখছিলাম। আর একটা হচ্ছে যেটা ছিল যে রাউটের ইন্টারফেসে আমরা এলএসিপি কিভাবে করতে পারি আর কি, এই তিনটা টপিক ছিল আর কি আমাদের চ্যাপ্টার 17। আর আজকে আমরা ট্রাবল শুটিং এর পার্টটা দেখব। ট্রাবল শুটিং IPv4 রাউটিং আমাদের আজকের পড়াশোনা হচ্ছে এইটা। আমরা যে রাউটিং যতটুকু শিখলাম সেটাকে ট্রাবল শুট করবো কিভাবে আর কি, যদি প্রবলেম হয় সলভ করবো কি করে। হুম। আর ট্রাবল শুট করার জন্য আমরা সচরাচর যে কমান্ডটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পিং। হ্যাঁ, প্রবলেম আইসোলেশন ইউজিং দ্য পিং কমান্ড। পিং যেটা ফাইন্ড আউট করে দেয় যে ডেস্টিনেশন যদি রিচেবল থাকে তাহলে তো রাউটিং টেবিলে আছে বা রাউটিং ঠিক আছে। আর যদি পিং না পায় দ্যাট মিনস হচ্ছে যে এখানে রাউটিং কনফিগারেশন কোনো ভুল আছে আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে কোনো ফিল্টারিং এর কাজ আমরা করতেছি না বা ফায়ারওয়ালের কোনো ক্লাস করতেছি না, তো আমরা এখানে শুধু বুঝবো যে রাউটিং আর কি। হ্যাঁ, তো পিং হচ্ছে আমাদের এখানে হেল্প করে যে ডেস্টিনেশন রিচেবল অথবা আনরিচেবল, এটা একটা আইএসএমপি প্যাকেটের মাধ্যমে আমরা দেখতে পাই আর কি। যেমন এখানে পিসিবি এর সাথে যখন কমিউনিকেট করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে আমরা একটা আইএসএমপি প্যাকেট সেন্ড করে বুঝতে পারি আর কি, যে সে কমিউনিকেট করতে পারবে অথবা পারবে না। যেমন এখানে একটা মেশিন থেকে পিং তারপরে ডেস্টিনেশন আইপি এভাবে চেক করা হয়েছে। তো এখানে আমরা সিমিলারলি যদি PC1 থেকে আমাদেরকে বলা হলো যে PC10, হ্যাঁ PC1 থেকে PC10 এটা পাচ্ছে কি না এটা চেক করতে, অথবা পাচ্ছে না কেন পাচ্ছে না এটা ফাইন্ড আউট করতে বলবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের PC10, এটা হচ্ছে আমাদের PC10। তাহলে আমরা কি করবো এই জায়গাটায়, PC1 থেকে PC10। আচ্ছা, এটা মনে হয় একটা রাউটার সম্ভবত। শো আইপি ইন্টারফেস রাউটার হলে তো VPC10 ইন্টারফেস কি দেখাচ্ছে, দেখাচ্ছে। ওকে, তো এখানে আমরা আইপি এখানে যেটা দেখলাম 100 তো এখান থেকে আমরা পিং করে দেখি যে পাচ্ছে কিনা। তো এখানে দেখতেছি যে পাচ্ছে না, নট রিচেবল। তাহলে আমরা কি করব, যে এই পিসিটা 10 এই সাবনেটে আছে, তাহলে এর গেটওয়ে কত, 10.1। তাহলে আমরা 10.1 পিং করে দেখি পাচ্ছে না কেন। তো এটাও পাচ্ছে না। আচ্ছা, তাহলে গেটওয়েটা কনফিগার করা কোথায়, গেটওয়েটা কনফিগার করা হচ্ছে এই সুইচে কনফিগার করা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু সুইচে যাই, যে সুইচে কনফিগারেশন ঠিক আছে কিনা। এনেবল আইপি ইন্টারফেস ব্রেভ। তো এটা হচ্ছে আমাদের ভিলেন 10, ভিলেন 10-এ হচ্ছে আমাদের আইপি এখানে বসানো আছে এবং ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে কি আছে, আপ আছে। হ্যাঁ, তাতে করে আমাদের আসলে পিং পাওয়ার কথা। আমরা একটু দেখি, হ্যাঁ আমরা এখান থেকে পিং পাচ্ছি। আর এখানে পিসির আইপি যেটা 101, এটাকে এখনো রেজ করতে পাচ্ছি না। হুম। তাহলে এখানে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই আইপি টা রিকনফিগার করে একবার দেখতে পারি যে আইপি, আমাদের আইপি হচ্ছে এটা /24, আর এটা হচ্ছে আমাদের গেটওয়ে। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। আমি একটা ক্লাস শেষ করে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, জি। আচ্ছা, তাও এখানে পাচ্ছি না, পাওয়া উচিত। 10.101, 10.1, এটা হচ্ছে কত, নিজের আইপি হচ্ছে 101। আচ্ছা, নিজের আইপি পিং করে পাচ্ছি, কিন্তু গেটওয়ে আইপি কে পাচ্ছি না।
তারপর এখানে আর একটা আইপি আছে 102, এটা একটু দেখি পাচ্ছি কিনা। এটা পাচ্ছি না। 20.101, এটাও পাচ্ছি না। তাহলে এখানে ঝামেলাটা কোথায়? আমরা যদি রাউটারে যাই, রাউটারে সম্ভবত আমাদের শো আইপি ইন্টারফেস বিল, আমাদের গেটওয়ে আইপি এখানে বসানো নাই। হ্যাঁ, আমাদের বসানো হচ্ছে যে এখানে এই আইপিটা। তারপর এখানে শাটডাউন অবস্থায় আছে পোর্টগুলো, আমরা এখানে নো শাটডাউন করে দিচ্ছি। রেঞ্জ ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে হচ্ছে 3, নো শাটডাউন। শাটডাউন আমাদের প্রথমে যেটা দরকার যে গেটওয়ে পাইতে হবে আগে। হ্যাঁ, গেটওয়ে না পাইলে আমি বাকিটা পাবো না আর কি। গেটওয়ে পাইতে হবে। তো সুইচ ওয়ানে আমরা শো ম্যাক অ্যাড্রেস টেবিলটা দেখি যে সব হচ্ছে ভিলেন ওয়ানে। তার মানে হচ্ছে আমার 1 নম্বর পোর্টটা থাকার কথা ভিলেন 10-এ, কিন্তু এখানে দেখাচ্ছে ভিলেন ওয়ানে। তাহলে তো হবে না আসলে জিনিসটা, তাই না? সরানি কনফিগ ইন্টারফেস G0/1 ডিফল্ট, তারপরে হচ্ছে 0/2 ডিফল্ট। তাহলে আমাদের এখানে ভিলেন 10 শো ভিলেন, ভিলেন আইডি হচ্ছে কত? 10। শো ভিলেন ব্রেক, আমাদের ভিলেন 10 এবং 20 ক্রিয়েট করা আছে, কিন্তু ভিলেন গুলো কোনো পোর্টে অ্যাসাইন করা নাই। তাহলে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। ইন্টারফেস G0/1, এটা একটা পোর্ট আমাদের 0/1, এই যে এই পোর্টটা। তো এই পোর্টটা হচ্ছে আমাদের কানেক্ট থাকার কথা 0/1, এই পোর্টটা আমার কানেক্ট আছে হচ্ছে পিসির সাথে। তাহলে এই 0/1টা হচ্ছে আমাদের 10 ভিলেনে। তো 10 ভিলেনে আমাদের এখানে অ্যাক্সেস করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। আচ্ছা, হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে আমাদের কি, G0/2, এই যে এই পোর্টটা ইন্টারফেস G0/2, এটা আমরা কি করব? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত? 10, না সরি 20। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে অ্যাক্সেস পোর্টের কনফিগারেশন সেটা করলাম। শো ভিলেন ব্রিফ দিয়ে দেখলাম যে আমার পোর্ট অ্যাসাইনমেন্ট হ্যাঁ হয়ে গেছে। আমরা এটাকে রাইট করলাম। এবার পুনরায় আমরা আবার চেক করছি শো ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে এখানে শো ম্যাক অ্যাড্রেস আমরা 10 ভিলেনের একটা রিকোয়েস্ট এখান থেকে পাবো, যেটা আমরা 10.1, এই যে এখন আবার আমরা রিচ করতে পারছি, কারণ আমাদের ওই সময় ভিলেন সুইচ পোর্টে ভিলেন কনফিগারেশন ঠিক ছিল না আর কি। হ্যাঁ, 10 ভিলেন দরকার ছিল আর আমাদের দেওয়া ছিল হচ্ছে ডিফল্ট ভিলেন, এটা ছিল প্রবলেম। ওকে, তাহলে আমরা কতটুকু পারতেছি? আমরা পারতেছি হচ্ছে যে পিসিতে যে সাবনেটের আইপি বসানো আছে, ওই সাবনেটের একটা গেটওয়ে আইপি আমাদের এই সুইচে বসানো আছে, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তাহলে আমরা পিসি থেকে সুইচকে রিচ করতে পারছি। এখন আমি আমাকে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে আমি যেন এই পিসি 10 এর সাথে কমিউনিকেট করতে পারি, পিসি 10 এর সাথে, এই পিসি 1 থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখন পিসি 10-এর আইপি কত? আমরা এখানে দেখি পিসি 10-এর আইপি হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের পিসি 10-এর আইপি। তাহলে পিসি 10-এর আইপিটারে আমরা একটা পিং করে দেখি এখানে পাচ্ছি কিনা। হ্যাঁ, পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি পিসি 10-এর আইপিটাকে পিং করি, পাচ্ছি না আর কি। হ্যাঁ, ডেস্টিনেশন আনরিচেবল। আচ্ছা, তাহলে পিং করে পাচ্ছি না। আর যদি পাইতাম তাহলে কিরকম আসতো? পাইলে যে এইরকম আসতো, এই যে এখানে যেটার আউটপুট দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে কতটুকু প্যাকেট সেন্ড করতেছে এট এ টাইম, ডেস্টিনেশন আইপি কি, আর এটা সিকোয়েন্স 1 2 3 4 5। হ্যাঁ, আচ্ছা,
এরপরে হচ্ছে যে টিটিএল ভ্যালু 255 এখানে ডিফল্ট যেহেতু গেটওয়েতে রিচ করতেছে। আর টিটিএল ভ্যালু হচ্ছে যখন একটা রাউটার ক্রস করে তখন টিটিএল ভ্যালু এক করে কমে। হ্যাঁ, এক করে কমে। যেমন আমরা গেটওয়েকে পিং করছি, পাচ্ছি 255। তো গেটওয়ের পরের আইপিটাকে যদি আমরা পিং করি তখন এই টিটিএল ভ্যালু কমবে একটা। আচ্ছা, তখন আমরা দেখব। আর এটা হচ্ছে ল্যাটেন্সি। হ্যাঁ, ল্যাটেন্সি যে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কতটুকু সময় নিচ্ছে। স্ট্র্যাটেজি রেজাল্ট হোয়েন টেস্টিং উইথ পিং কমান্ড। পিং কমান্ড হচ্ছে আমাদের রেজাল্টে যেরকম পিং তারপরে আইপি এরকম কিছু রেজাল্ট আসবে যখন আমরা রাউটার থেকে দিব। তো প্রথমের প্যাকেট এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট প্যাকেটে একটু প্রবলেম হবে। হ্যাঁ, এআরপি রিজলভের জন্য। যেমন এখানে আমরা যদি দেই শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো এখানে আমরা কারে পিং করলাম, সাপোজ মনে করি এটারে পিং করতেছি যে পিং 11.1 পাচ্ছে। 11.2 রে যখন পিং করতেছি তখন সে অ্যাপে রিজলভ করতেছে, দ্যাট মিনস এই যে একটা প্যাকেট ড্রপ হয়েছে তারপরে ওকে। এখন আবার যদি দেই তাহলে এখন আবার ওকে। প্রথমে এআরপি রিজলভের জন্য ফার্স্ট প্যাকেটটাতে একটু একটা প্যাকেট ড্রপ করে আর কি। ওকে, তাহলে এখানে আমরা কি করতেছি, ইকো রিকোয়েস্ট। আর আর যেখানে ইকো রিকোয়েস্ট করছি ও আবার একটা কি করছে, ইকো রিপ্লাই দিচ্ছে। মানে আইসিএমপি আমি রিকোয়েস্ট করতেছি, ও আবার আইসিএমপির একটা জবাব দিচ্ছে আর কি। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, ওকে। তো এখন আমরা রিমোট সাবনেটে যখন একটা প্যাকেট পাঠাবো, হ্যাঁ, এখানে কি কি জিনিস দেখার প্রয়োজন হচ্ছে। ইআরপি টেবিল দেখার প্রয়োজন হচ্ছে, ম্যাক টেবিল। যেমন এখানে আমরা কি করলাম, যখন পাচ্ছিল না তখন আমরা বারবার কি করতেছিলাম, সুইচ থেকে ম্যাক টেবিল চেক করতেছিলাম। দেখলাম যে এখানে সুইচের মিসকনফিগারেশন আছে। তারপরে এটাকে সলভ করলাম। হুম, এটাকে সলভ করলাম। তারপরে এখন যদি সাপোজ এখানে আমাদের রাউটারের আইপি কত বসানো আছে, এখানে G0/0, এই যে G0/0 এই ইন্টারফেস, আমাদের 0/0 এই ইন্টারফেসে আইপি বসানো আছে কত, 11.1 এখানে। তাহলে 11.1 আমি যদি এই পিসি থেকে পিং করি তাহলে আমি পাই কিনা, তাহলে একটু দেখি। তো এখানে আমাদের VPC 1 থেকে আমরা পিং করতেছি পিং 192.168.11.1। আমরা পাচ্ছি না। কি পাচ্ছি, রিকোয়েস্ট টাইম আউট পাচ্ছি। কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে যে এই জায়গায় যখন আমরা শো আইপি রাউট দিব তখন আমার এই জায়গায় রাউট টেবিলে এই যে 11.0 এই নেটওয়ার্কে যাওয়ার মতো কোনো রাউট এখানে নাই। হুম, বা পিসি থেকে আমাদের কি আছে, পিসি থেকে তো ডিফল্ট রাউট আছে। তো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, এই সুইচ 1 থেকে আমাদের তো একটাই রাস্তা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা ডিফল্ট রাউট দিয়ে দিতে পারি। ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট আমরা এখানে একটা মেক করলাম। ডিফল্ট রাউট কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, যে আইপি রাউট দিতে হয়, তারপরে প্রিফিক্স, তারপরে প্রিফিক্স মাস্ক। হ্যাঁ, ডিফল্ট রাউটের ক্ষেত্রে দেন হচ্ছে আমাদের গেটওয়ে, কোন গেটওয়ের দিকে যাবে আর কি। এটা কার দিকে যাবে, 11.1 এর দিকে যাবে। তাহলে আমরা এখানে 11.1 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের ডিফল্ট রাউট এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা ডিফল্ট রাউট দিলাম। তাহলে এখানে প্যাকেটটা সুইচের কাছে যখন আসবে তখন কি করবে, সে এই রাউটারের কাছে পাঠিয়ে দিবে। এখন রাউটার থেকে যখন রিটার্ন প্যাকেটটা আসবে এই ডেস্টিনেশনে আসার জন্য, যে রিটার্ন প্যাকেটটা আসবে সেটার তো কোনো রাস্তা রাউটারে বলা নেই। তখন আমাদেরকে রাউটার থেকে রিটার্নের জন্য রাস্তা বলে দিতে হবে, যে রিটার্ন করবে কোন সাবনেটে। আমাদের এখানে দুইটা সাবনেট ব্যবহার করা হচ্ছে, 192.168.10.0, 20.0। তাহলে এখানে আমরা স্ট্যাটিক রাউট কি দিব, আইপি, সরি, আইপি রাউট 192.168.10.0 255.255.255.0, দেন নেক্সট। তাহলে আমার এখানে বসানো আছে কত, 11.1। তাহলে এই পাশে সুইচের পাশে কত বসানো আছে, 11.2। তাহলে 11.2। ওকে, আমরা এটা একটা রাউট দিলাম, আর আরেকটা রাউট হচ্ছে 20.0। ওকে, ডান। তাহলে আমরা এটাকে রাইট করলাম। এইবার আমরা পিসি থেকে পিং করে দেখবো যে আমি 11.1 পাচ্ছি কিনা। এবং এখানে খেয়াল করি 11.1 যখন পিং করতেছি আমার টিটেল ভ্যালু কত কমছে, এক কমছে। কারণ এটা এক কেন কমলো, এইখানে যখন আসলো সে 255 পাইলো। তো এই ডিভাইসটা ক্রস করে এইখানে আসলো। তার মানে একটা ডিভাইস সে লেয়ার 3 ডিভাইস ক্রস করছে। তার মানে এখানে টিটিএল ভ্যালু এক কমছে। আগে যখন আমরা এই এর গেটওয়ে আইপি কে পিং করছিলাম তখন আমাদের এখানে টিটেল ভ্যালু দেখাচ্ছিল 250।
ফাইভ, এই যে দেখেন, এই যে 255 নিজের গেটওয়ে। আর তার পরের হপের এক কমে যাবে। টিটিএল ভ্যালু এভাবে করে কমতে থাকে, যতগুলো হপ আমি ক্রস করব টিটিএল ভ্যালু তত করে এক করে কমতে থাকবে আর কি। ওকে, তাহলে এই আইসিএমপির যে প্যারামিটারগুলো সেগুলো আমরা বুঝলাম, যে টিটিএল ভ্যালু কি জিনিস, টাইম কি জিনিস, আইসিএমপি এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, কতগুলো প্যাকেট পাঠানো হয়েছে, এটা ডেস্টিনেশন, আর প্রতিটা প্যাকেটের সাইজ হচ্ছে এত বাইটস। ওকে, তাহলে এই গল্পগুলো তো আমরা বুঝলাম। তাহলে এইখানে আমাদের কি কি চেক করা লাগতেছে যদি না পাই পিং? তাহলে আমাদের প্রথমে রাউট চেক করা লাগতেছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমাদের এআরপি টেবিল চেক করা লাগতেছে, যে শো আইপি এআরপি টেবিল। এখানে আমাদের এই যে পয়েন্ট টু পয়েন্ট যে কানেক্টিভিটি 11.1 রাউটারে বসানো, আর 11.2 হচ্ছে কোথায় বসানো, সুইচে বসানো। এটা কি করছে সে, এই ম্যাকটাকে 11.2 এর ম্যাক, ম্যাক হচ্ছে কার, সুইসের, এটাকে সে ম্যাপিং করে ফেলছে। এটা আইপি, তাহলে তার ম্যাক হবে এটা ইআরপি টেবিল। তাহলে এখানে আমাদের তিনটা টেবিল নিয়ে কাজ করতে হচ্ছে। সুইসের ক্ষেত্রে ম্যাক টেবিল অ্যানালাইজ করতে হচ্ছে, রাউটারের ক্ষেত্রে রাউট টেবিল এবং ইআরপি টেবিল, এই দুইটা জিনিস অ্যানালাইজ করতে হচ্ছে। আর পিসির ক্ষেত্রে আমরা অতটা গুরুত্বপূর্ণ না আর কি ইআরপি। পিসির ক্ষেত্রে এই যে পিসির ক্ষেত্রে ও এখানে ইআরপি রিজলভ করছে আর কি। গেটওয়ে, গেটওয়ে এটা গেটওয়ে আইপি পিসির, এবং তার ম্যাক হচ্ছে এটা। তো পিসি আমাদের খুব একটা অ্যানালাইজ করার প্রয়োজন হয় না, আইপি যদি ঠিক মতো বসানো থাকে। ওকে, তাহলে আমরা এখানে তিনটা টেবিল নিয়ে কথা বললাম, ইআরপি টেবিল, ম্যাক টেবিল এবং হচ্ছে রাউট টেবিল, যদি আমরা পিং না পাই। তো পিং এ আমাদের এখানে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা রাউটে আমাকে মেকশিওর করতে হবে, যেটা আমরা শিখলাম আর কি। আদারওয়াইজ ইকো রিকোয়েস্টটা যাবে, ইকো রিপ্লাইটা আসবে না যদি রাউট না পাই আর কি। হ্যাঁ, তো আমরা এই ফরম্যাটেও আবার পিং দিতে পারি। পিং দিয়ে এন্টার দিলাম, তারপরে ও জিজ্ঞাসা করবে, হ্যাঁ, কোন ডেস্টিনেশনে পিং দিতে চাচ্ছি, এরকম জিজ্ঞাসা করবে, তারপর আপনি একটা একটা করে তার উত্তর দিবেন। হ্যাঁ, এইভাবে আমরা চাইলে পিং করতে পারি। যেমন আপনার মনে করেন রাউটার 1 থেকে রাউটার 2 তে আমরা পিং করব। সাপোজ রাউটার 1 থেকে আমরা কি করতেছি, রাউটার 2 এর কি অবস্থা আমরা একটু দেখে নিই, যে পোর্ট আবার শাটডাউন আছে কিনা। হোপফুলি নাই, না থাকার কথা। সো আইপি ইন্টারফেস ব্রেক, না আবাস। এবার আমরা এই পাশের আইপি কত, এটা পয়েন্ট টু পয়েন্ট আইপি, অথবা পিসির আইপি আমরা ই করতে পারি, যে এই পিসির আইপি, তার মানে হচ্ছে রাউটার 2 এর যে ল্যান, হ্যাঁ, ল্যানের যে পিসি, এই পিসির আইপি কে পিং করতেছি কোথায় থেকে, রাউটার থেকে পিং করতেছি। তো এমনিতে আমি সরাসরি তো লিখতেই পারি পিং তারপরে আইপি, হ্যাঁ, এইভাবে লিখতেই পারি। তারপরে এখানে আবার মাল্টিপল অপশন আছে আর কি, হ্যাঁ, মাল্টিপল অপশন আছে। তাহলে এই মাল্টিপল অপশনগুলো আমরা এমনিতে সিলেক্ট করেও দিতে পারি, আবার এইভাবে দিলেও আমরা দিতে পারি। প্রোটোকল কি, আইপি, তারপরে কি টার্গেট আইপি অ্যাড্রেস কোনটা, এটা যেটা আমরা এখন বলতেছি আর কি। হ্যাঁ, প্রতিটা আইটেম এখানে দেখাবে। রিপিট কাউন্ট 5, ডিফল্ট 5টা প্যাকেট যাবে, এই যে 5টা প্যাকেট। আপনি বলেন যে ডিফল্ট যদি মনে করেন যে না, ডিফল্ট 10টা প্যাকেট যাবে, তো আপনি নাম্বার বলে দিবেন। ডাটাগ্রাম সাইজ, এখানে কত সাইজ এর প্যাকেট গেছে, 100% সাকসেস, 100 বাইট, হ্যাঁ, 100 বাইটের প্যাকেট গেছে। ডিফল্ট হচ্ছে 100, আপনি বললেন যে না 100 না, এটা হচ্ছে 100 to 8, হ্যাঁ, সাইজ বাড়াই দিলেন আর কি। টাইম আউট 10 সেকেন্ড টু আমি ডিফল্ট রাখলাম। এক্সটেন্ডেড কমান্ডস না, দরকার নাই। সুইপ রেঞ্জ অফ সাইজেস দরকার নাই। এই যে এখানে রেকর্ড চলে আসছে, এখানে 128 বাইট, যেটা আমি বলছিলাম, 10টা প্যাকেট সেন্ড হয়েছে, আর ডিফল্ট হচ্ছে 100 বাইট, 5টা প্যাকেট। এইভাবে আমরা কি করতে পারি, ভ্যারিয়েশন করতে পারি আর কি। ওকে, দেন তাহলে আমরা এটা শিখলাম যে কিভাবে কাস্টমাইজ পিং চালানো যায় নিজের মতো করে। কতগুলো পিং আমি সেন্ড করব সেটা বলে দিব, সাইজ কতটুকু সাইজ হবে পিং এর, হ্যাঁ, প্যাকেট সাইজ যেটা আর কি, সেটা আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি আর কি। তো এখানে কি থাকতে পারে, যে এখানে যেমন যদি না পাই কি কি প্রবলেম হতে পারে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে if the ping works, it confirms the following, which rules out some potential issue. The host with IP address, মানে এখানে এই সিনারিওর রেসপেক্ট আর কি। যাই হোক, আমরা প্রবলেমগুলো মোটামুটি বুঝছি, যে এই প্রবলেম,
লেয়ার টুতে প্রবলেম থাকতে পারে, লেয়ার থ্রিতে প্রবলেম থাকতে পারে। লেয়ার টুতে প্রবলেম থাকলে এখানে ভিলেন অ্যাসাইনমেন্টের প্রবলেম থাকতে পারে, ভিলেন ক্রিয়েট করা নাই, বা আহ, যেটা ট্রাঙ্ক পোর্ট ওই পোর্টে ভিলেন মানে অ্যাড করা নাই, হ্যাঁ। আচ্ছা, আর যদি রাউটারের রেসপেক্টে বলি, তাহলে হচ্ছে ঠিকঠাক মতো রাউট দেওয়া নাই। ওকে। তো এটার আরেকটু মানে স্ট্রেট ফরওয়ার্ড যদি চেক করতে চাই, যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি মাল্টিপল পাথ থাকে, তো আসলে এই আইসিএমপি প্যাকেটটা কোন পাথ দিয়ে যাচ্ছে এটাকে ডিসকভার করার জন্য আরেকটা কমান্ড আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ট্রেস রাউট। হুম। সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেস রাউট। যেমন আমরা এখানে রাউটার থেকে যদি বলি ট্রেস রাউট কোন আইপি, আমাদের এই পিসির আইপিতে আমরা ট্রেস রাউট করতেছি, সে এখানে প্রথমে একটা হব দেখাবে আর কি। তো আমি যদি টপোলজিতে যাই, তাহলে আমাদের রাউটার ওয়ান থেকে রাউটার টু, এটা একটা হব, রাউটার টু এর সাথে এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। হুম। এই জিনিসটাই ও এখানে ট্রেস পাতে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের ট্রেস রাউট, মানে টোটাল পাথটাকে সে ডিসকভার করবে আর কি। হ্যাঁ। হাউ টু ট্রেস আউট কমান্ড ওয়ার্কস। এবং রাস্তায় সে টিটিএল ভ্যালু কি ওয়ান মাইনাস করতে থাকবে আর কি, ওয়ান মাইনাস করতে থাকবে। যেমন আমি পিসি ওয়ান থেকে যদি আমি এখন এই যে যে আইপিটা এখান থেকে আমরা পিং করছি, যে প্রথমে 12.2 তারপরে হচ্ছে 100, এটাই হচ্ছে তার রাস্তা। আর এখান থেকে যদি আমরা পিং করি, তাহলে লাস্ট ডেস্টিনেশন, তখন এখানে আরও টিটিএল ভ্যালু কমছে 252। ঠিক আছে। তাহলে এখানে এক কমছে 250, সরি এখানে যখন দিচ্ছি এখানে এক কমছে, এটা যখন অতিক্রম করছে তাহলে দুইটা কমছে, এটা যখন অতিক্রম করছে তখন তিনটা কমছে, হ্যাঁ। এইভাবে করে টিটেল ভ্যালু কমতে থাকবে, তাহলে 255 মাইনাস 3, 252। ওকে। আর ট্রেস রাউটে টোটাল পাথটাকে সে ডিসকভার করবে যে কোন পাথ দিয়ে সে ট্রাফিকটাকে নিচ্ছে। ওকে, এই যে এটা হচ্ছে তার ট্রেস রাউটের রেজাল্ট। এই ট্রেস রাউটও আমি ট্রেস রাউট দিয়ে এন্টার দিয়ে তারপরে আমাদের টার্গেট আইপি, সোর্স অ্যাড্রেস, এই জিনিসগুলো অ্যাডিশনালি আমি বলতে পারি আর কি, স্টেপ বাই স্টেপ। একবারে বলে দিতে পারি, আবার স্টেপ বাই স্টেপও চাইলে বলতে পারি আর কি। তো এরপরে হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে টেলনেট অ্যান্ড এসএসএইচ। টেলনেট অ্যান্ড এসএসএইচ। একটা মিনিট, এটা রিজিম করে নিই। সরি, তাহলে আবার একটু দেখাইতে হবে। তো আমরা যেটা করতেছিলাম যে আমরা তো টেলনেট করলাম, তো এসএসএইচ আমাদের কনফিগারেশন করতে হবে কিভাবে। এসএসএইচ কনফিগারেশনের জন্য আমাদের প্রথমে রাউটারের নাম দিতে হবে একটা, তারপরে ডোমেন নাম দিতে হবে। ডোমেন নাম হচ্ছে আইপি ডোমেন নেম, তারপর আপনার যে ডোমেন ওই ডোমেনের নাম দিবেন। দেন হচ্ছে এসএসএইচ মূলত হচ্ছে যে কমিউনিকেশনটা হয় এটা এনক্রিপ্টেড হয় আর কি, হ্যাঁ। তাহলে এনক্রিপ্ট করার জন্য তো কোনো একটা অ্যালগোরিদম লাগবে। তো ওই কোন অ্যালগোরিদম দিয়ে এটাকে এনক্রিপ্ট করবে এই কমিউনিকেশনটাকে, এসএসএইচ এর কমিউনিকেশনটাকে, সেটা আমাদের বলে দিতে হয় যে কি ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, এবং এটা কত বিট দিয়ে এনক্রিপ্টেড করবে সেটার ভ্যালু এখানে বলে দিলাম আমরা। তো এসএসএইচ এনাবল হইলো, তারপর এসএসএইচ এর ভেরিফিকেশন শো আইপি এসএসএইচ দিলে এরকম একটা আউটপুট আমরা পাবো। তারপরে ভার্সন যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখানে করলাম, দেন আমরা কনফিগারেশন সেভ করলাম। এরপরে রাউটার ওয়ান থেকে আমরা এসএসএইচ করতে পারি কিনা সেটা চেক করলাম। এসএসএইচ মাইনাস এল, ইউজার আইডি হচ্ছে সিসকো, এবং তারপরে হচ্ছে টার্গেট আইপি। দেন আমরা কি করব যে এই ইউজারের যে পাসওয়ার্ডটা আমরা সেট করছি ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিলাম আর কি। আমি রাউটার ওয়ানে ছিলাম, এই যে রাউটার টুতে এখন লগ। আবার আমার কাজ শেষ হয়ে গেলে আমরা এক্সিট করলাম আর কি। ওকে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, হ্যাঁ। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, না হলে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।